বানাবো একটু পালক পানির। পালক নিয়ে আসছে, পালক পানির খাবে, কিন্তু পালকটা না বেশিরভাগটাই খারাপ হয়ে গেছে। অল্প একটু পেয়েছে, বর্ষাকালের পালক না, এখন খাবে, এখন যখন করতেই হবে, কিছু উপায় নেই। এই যে সিদ্ধ করে নিলাম, এই দেখো কতটা খারাপ হয়ে গেছে আমার। তার মধ্যে হয়ে গেছে মিক্সি খারাপ। যে সিদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে এবার 1 মিনিটের মতন সিদ্ধ করেছি, করে লঙ্কা আর পালকটাকে তারপর ঠান্ডা জলে রেখে দেবো কিছুক্ষণ ঠান্ডা হওয়ার জন্য। তারপর চিপে নেব, চিপে নিয়ে মিক্সিতে গ্রাইন্ড করে নিতে হবে। কিন্তু গ্রাইন্ড করতে গিয়ে দেখি মিক্সি খারাপ, তো বাধ্য হয়ে আমাকে শিলপাটায় করতে লাগলো, কিন্তু তার জন্য ভালো হয়নি, দানা দানা হয়েছে। তোমরা মিক্সিতে করে নেবে, মিক্সিতে করলে খুব গ্রিন হয় আর খুব স্মুথ হয়, কিন্তু আমার আজকে হয়নি। কী করবো বন্ধুরা, করতেই লাগবে, যখন যখন রেডি করেছি তখন তো করতেই লাগবে। এবার পনিরটাকে একটু শ্যালো ফ্রাই করে নেব, জাস্ট 30 সেকেন্ড টু 1 মিনিট একটু শ্যালো ফ্রাই করে নেব। সফটনেসটা থাকবে, না হলে পরে বেশি পনির ভাজতে হয় না, তাহলে চুইঙ্গি চুইঙ্গি হয়ে যাবে। এই যে জাস্ট একটু এপাট ওপাট করে ভেজে নিয়েছি, উঠিয়ে নিলাম। এবার এই তেলটার মধ্যে আমি দিয়ে দিব সম্বার, শুকনো লঙ্কা আর সাদা জিরে। সম্বার দিয়ে দিচ্ছি, সম্বারটা একটু কালো লাল লাল করে ভেজে নেব। ভাজার পরে এর মধ্যে পেঁয়াজ আর রসুন দিলে খুব ভালো হয়। সবসময় তোমার রসুন পেঁয়াজ দেওয়া হয় পালক পানিরে, কিন্তু আজকে যেহেতু মঙ্গলবার তাই পেঁয়াজ রসুন দেয়নি। দিলাম টমেটো, টমেটোটা ভালো করে ভেজে তারপর জিরা আর আদা আর ধনিয়া আর হলুদ, অল্প একটু হলুদ, 1 ফোঁটা দিয়ে ভালো করে এটাকে ভালো করে কষিয়ে নেব। তাতে লবণও দিয়েছি, এই যে লবণও দিয়ে দিলাম স্বাদ মতন। তোমরা তোমাদের স্বাদ মতন লবণ দেবে, দিয়ে ভালো করে কষিয়ে নেব। সুন্দর করে কষিয়ে নেওয়ার পর এই যে পালকটা রেখেছিলাম, পালকটা অল্প হয়ে গেছে, দেখো দেখালামই, অনেকটা পালক খারাপ হয়ে গেছে। বর্ষাকালের না, পরশুদিনই এনেছে কিন্তু তবুও খারাপ হয়ে গেছে। আর তার মধ্যে মিক্সি নেই বলে ভালো করে বাটতেও পারি, শিলপাটায় না ভালো করে বাটতে পারি না। তো আমরা এত গরমে পারছিলাম না, তাই একটু ছাঁকড়া ছাঁকড়া হয়েছে। কী করব, নিজেরা খাবো তো, ওই জন্য অন্য কেউ খেলে তাও একটু ভালো করে বাটতাম। তোমরা একটু শিলপাটা না করে মিক্সিতে করে খুব ভালো। এবার মালাইয়ের মধ্যে একটু দুধ মিলিয়ে রেখেছি, ওটাকে ফেটিয়ে দিয়ে দিলাম। খুব ভালো হয় মালাই দিলে পরে টেস্টটা। তার মধ্যে যেহেতু আজকে উইদাউট অনিয়ন উইদাউট গার্লিক করছি, তাই মালাই এগুলো দিলে পরে খুব টেস্ট বাড়ে। রেস্টুরেন্ট টাইপের মতন করছি, কিন্তু কালারটা খুব বেশি আসছে না, যেহেতু আমি শিলপাটায় বেটেছি আর পালকটা কম পড়ে গেছে। কিন্তু টেস্টে কোনো মানে হেরফের হয়নি, টেস্ট খুব হয়েছিল। চিনি অ্যাড করে দিব। এই যে একটু কড়াটা হয়ে যাওয়ার পর এবার ভালো করে ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে সুন্দর করে কষে আসছে, এ দেখো হয়ে গেছে। এবার পনিরটাকে দিয়ে দেবো, অ্যাড করে দেবো। আগে যেহেতু পালকটাও সেদ্ধ করা ছিল তাই বেশিক্ষণ লাগে না কষাতে, 5-6 মিনিট করলেই হলো। এবার পনিরটা দিয়ে আরও 4-5 মিনিট এরকম করে কষিয়ে নেব। নেওয়ার পরে এই যে গরম মশলা অ্যাড করছি, গরম মশলা অ্যাড করে ভালো করে নেড়ে চেড়ে দেবো। এবার নেড়ে চেড়ে ভালো করে মিক্সড করে দিচ্ছি গরম মশলাটাকে। করে দেওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দেব তোমার কাসুরি মেথি। করার পরে কাসুরি মেথিটাকে সুন্দর করে দিয়ে দিলাম। দিয়ে আমার প্রায় কমপ্লিট হয়ে গেছে। তো আমি এর মধ্যে একটু চিজ অ্যাড করব। এই যে গোটা একটা চিজ কিউব নিয়েছি আমুলের। চিজ দিলে না খুব মানে পালক পনিরটা একটু মানে কী বলবো, এটা একটা খুব মানে মালাই মালাই টাইপের লাগে, তো তার জন্য যত রকমের মালাই টাইপের জিনিস দিবে তত ভালো লাগে। পেঁয়াজটা দিলে খুব টেস্ট হয়। তো আজকে পেঁয়াজটা দিয়ে তোমরা পেঁয়াজটা অ্যাড করবে, খুব ভালো হবে। এই যে মালাই পনিরের মধ্যে চিজ দিলে খুব ভালো হয়, আর বাটার লাস্টে নামানোর আগে বাটার আর চিজটা দিয়ে এবার আমি গ্যাসটা অফ করে 5 মিনিট ঢেকে রাখবো, তাহলে চিজটা আর বাটারটা মেল্ট হয়ে যাবে। এবার হয়ে গেল আমার বাটার পালক পনির। তো ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও।